আল্লাহ বলে বান্দারে তোকে আমি দুনিয়ার বুকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, দুনিয়ার বুকে চাঁদাবাজি করার জন্য পাঠাই নাই, দুনিয়ার বুকে সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, ঘুষ খাওয়ার জন্য পাঠাই নাই, একজনের জমি ফাঁকি দিয়ে দখল করার জন্য পাঠাই নাই। আল্লাহ বান্দা বলে কেন পাঠাইছো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। এ বান্দা আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় করো, যত বেশি আদায় করতে পারবা তোমার কোনো ক্ষতি নাই, তত বেশি আদায় করবা আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া সর্বদা সর্বক্ষণ তোমার সঙ্গে থাকবে। জোরে কম সুবহানাল্লাহ। তাহলে জীবনের মালিক কে? কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কিভাবে তুমি তোমার রবকে অস্বীকার করো, অথচ তুমি তো ছিলে মুর্দা। আওয়াজ করে বলেন আমাদের জীবন দিলেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন জীবন দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি তো ছিলে মুর্দা, আমি রব্বুল আলামিন তোমাকে জীবন দেওয়ার পরে, তোমাকে ক্ষমতা দেওয়ার পরে তোমাকে আমি এমপি বানাইলাম, তোমাকে আমি মন্ত্রী বানাইলাম। এ বান্দা এই মন্ত্রী এবং চিরকালের জন্য থাকবে না, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম। বান্দারে তোকে যত বড় রাজত্ব আমি দান করেছিলাম, যত বড় ক্ষমতা আমি দান করেছিলাম, একটা থাবা মেরে সেই মালিকানা আমি ধ্বংস করে দেবো। সেই মালিকানার নাম হচ্ছে সুম্মা ইউমীতুকুম। বান্দারে অতঃপর আমি তোমাদেরকে মৃত্যু দান করবো। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই মরণ শুধু এখানেই নয়, মরণের পরে আমি রব্বুল আলামিনের কাছে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছেই তোমাদের আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে যেতে হবে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে যেতে হবে। সেই আখিরাতের সওদা, সেই আখিরাতের বাজার যদি আমরা না করে নিয়ে যাই, দুনিয়ার বাজার করলে কাম হবে? জোরে বলেন কাজ হবে? আল্লাহ বলে বান্দারে তোকে আমি দুনিয়ার বুকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, দুনিয়ার বুকে চাঁদাবাজি করার জন্য পাঠাই নাই, দুনিয়ার বুকে সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, ঘুষ খাওয়ার জন্য পাঠাই নাই, একজনের জমি ফাঁকি দিয়ে দখল করার জন্য পাঠাই নাই। আল্লাহ বান্দা বলে কেন পাঠাইছো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। এ বান্দা আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় করো, যত বেশি আদায় করতে পারবা তোমার কোনো ক্ষতি নাই, তত বেশি আদায় করবা আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া সর্বদা সর্বক্ষণ তোমার সঙ্গে থাকবে। জোরে কম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন বান্দার ইবাদত করো। কি করো? ইবাদত শুধু এখানে নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, দিন কায়েম করাও ফরজ, এটাও ইবাদত। এটাও কি ইবাদত?